মাত্র 4 ঘন্টা চলছে ভ্যাসেল পরিষেবা। তাতে চরম দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রী থেকে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা। দীর্ঘক্ষণ ভ্যাসেল বন্ধ থাকার কারণে ঝুঁকি নিয়ে আবার অনেকেই ছোট নৌকাতে করে পারাপার হচ্ছেন। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে 2023-এর গঙ্গাসাগর মেলা। এবছর মেলায় কয়েক লক্ষ পুণ্যার্থীরা আসার সম্ভাবনা রয়েছে। তাই পরিকাঠামো তৈরির পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিংয়ের মাধ্যমে পলি তোলার কাজ। 5টি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা। কিন্তু এই পলি তোলাকে কেন্দ্র করে মুড়িগঙ্গা নদীতে ভ্যাসেল পরিষেবা বিঘ্নিত হতেও শুরু করেছে। সারাদিন মাত্র 4 ঘন্টা চলছে ভ্যাসেল পরিষেবা, আর তাতেই চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা। ভূতল পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, জোয়ারের সময় মাত্র 4 ঘন্টা সচল থাকবে ভ্যাসেল পরিষেবা। কচুবেড়িয়া ঘাটের ভ্যাসেল ইনচার্জ অর্পণ দাস বলেন, যে চ্যানেল দিয়ে ভ্যাসেলগুলি চলাচল করে সেই চ্যানেলের ড্রেসিং হওয়ার কারণে ভাটার সময় ভ্যাসেলগুলি চালানো সম্ভব হচ্ছে না। দীর্ঘক্ষণ ভ্যাসেল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে ভিন রাজ্যে আসা পুণ্যার্থীরা। চরম বিরক্তি নিয়ে ঘন্টার পর ঘন্টা ভ্যাসেল ঘাটে ভ্যাসেলের অপেক্ষা দাঁড়িয়ে থাকছেন মানুষজন। ভ্যাসেলের পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, সেই পরিস্থিতিতে অন্যদিকে সাগরের নিত্যযাত্রীরা ঝুঁকি নিয়ে ছোট ভুটভুটি নৌকাতে পারাপার করছেন। আমরা পশ্চিমবঙ্গ পরিবহন তরফ থেকে আমরা সবটুকুভাবে চেষ্টা করি প্যাসেঞ্জার সার্ভিস রক্ষা করার জন্য। এখন তীর্থযাত্রীরও অনেক আসা যাওয়া শুরু হয়েছে, কিন্তু দায়বশতভাবে আমাদের চেষ্টা করতে হবে যে যাত্রী সুরক্ষা কিভাবে আমাদের তীর্থযাত্রী সুরক্ষা কিভাবে দিতে হয়। আমরা যে চ্যানেলের মধ্যে দিয়ে যাই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির জন্য, ওই চ্যানেলটাকে পুনরায় আবার ঠিকঠাকভাবে সার্ভে করা হচ্ছে এবং চ্যানেলেই ড্রেজার বসানো হয়েছে। তো ড্রেজারটাকেও কাজ করতে দিতে হবে, ড্রেজিংও করতে দিতে হবে। তাই যতক্ষণ না ড্রেজিংয়ের কাজ ঠিকঠাকভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা হাই টাইডে আসবো, হাই টাইডে যাব। সেই কারণে জলের টাইমটা আমাদের শর্ট করা হয়েছে। কতক্ষণ তাহলে বন্ধ থাকছে? সারাদিনের 4 ঘন্টা আমরা সার্ভিস চালাবো। 5:30 থেকে 10:30 অবধি আমাদের সার্ভিস শুরু হয়। তো সেটা আমরা 4 ঘন্টা আমরা সার্ভিস চালাচ্ছি ইন টোটাল। কতদিন চলবে? যতক্ষণ না ড্রেজারের চ্যানেল কমপ্লিট হয় ততক্ষণ। কারণ আমাদের তো গঙ্গাসাগর মেলাটা হচ্ছে বড় একটা মেলা, তো তার জন্য আমাদের চ্যানেলটাকেও তো কাজ করতে দিতে হবে। সেই সুবাদে যতক্ষণ না চ্যানেল সুস্থভাবে চ্যানেল কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমাদের হাই টাইডের ব্যাপারে আমাদের যাত্রী সুরক্ষা আগে আমাকে দেখতেই হবে। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, এবছর গঙ্গাসাগর মেলায় কয়েক লক্ষ পুণ্যার্থী আসার সম্ভাবনা রয়েছে। তাই 1 নভেম্বর থেকে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং এর কাজ। সেই কারণে ভাটার সময় ভ্যাসেল পরিষেবা ব্যাহত হচ্ছে। দ্রুততার সঙ্গে দিনরাত ড্রেজিং এর কাজ করে সমাধান করা হবে। সব মিলিয়ে সারা দিনে 20 ঘন্টার বেশি সময় বিচ্ছিন্ন সাগরদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা। সাগরদ্বীপের একমাত্র ভ্যাসেল পরিষেবা স্বাভাবিক না থাকায় নিত্যযাত্রীদের পাশাপাশি পুণ্যার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এটা একটি বার্নিং প্রয়োগ, কারণ আমাদের গঙ্গাসাগর মেলাতে এবছর প্রচুর ভিড় হবে। যা রেকর্ড ভিড় হবে, যেটা 18, 19, 20 হয়েছে, যেটা বিগত 2 বছরে কোভিডের জন্য হয়নি। আমাদের রাজ্য সরকারের তরফে আশা করা হচ্ছে যে এবছর কয়েক লক্ষ মানুষ আসবে। তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য ড্রেজিংয়ের কাজ 1 নভেম্বর থেকে শুরু হয়েছে, এবং সেই ড্রেজিংয়ের কাজটা খুব দ্রুততার সাথে করার জন্য আপনি জানেন যে প্রতি মুহূর্তে এটা একটা রয়েছে, মানে সমস্যা রয়েছে। কারণ যেটা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি বলছেন না, 4-5 ঘন্টা চলছে, প্রায় আরও 3-4 ঘন্টা অফ হচ্ছে। কারণ ওই যে ড্রেজিংটা হচ্ছে 1 নম্বরকে ঘিরে যে ড্রেজিংটা হচ্ছে, সেই ড্রেজিংয়ের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমাদের এদিক থেকে যে শিডিউল টাইমগুলো ছিল সেটা যে ছাড়া যায়, তাহলে সেই শিডিউল টাইমের মধ্যে ওরা ওই জায়গাটাকে ক্রস করতে পারছে না, যার ফলে ভ্যাসেল এবং হচ্ছে যে কোনো লঞ্চ। অতএব আশা করছি যে সমস্যার সমাধান হবে। এবং গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হিঙ্গলগঞ্জে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সেখানেও তিনি বলেছেন যে আমি মুড়িগঙ্গা ব্রিজ আমার সরকার করছে, তিনি ঘোষণা করেছেন। অতএব নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আমরা সুন্দরবনের উন্নয়ন করছি না যারা বলছে, আমরা সুন্দরবনের মানুষের পাশে থেকে যা কিছু উন্নয়ন
করার দরকার। কারণ আপনি নিজে জানেন যে